আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কলমি শাক ভাজি। তো কলমি শাকটা দেখতে পাচ্ছেন কতটা একদম সুন্দর, তাজা তরতাজা কলমি শাক। তো এটাকে এখন আমি কেটে বেছে নেব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে এইভাবে আপনারা কলমি শাক রান্না করলে খুব ভালো লাগবে খেতে। তো যারা জানে না তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো আমার সাথে থাকেন। পর্যায়ে আমি কলমি শাকগুলো একটা একটা করে সুন্দরভাবে বেছে নিচ্ছি হাত দিয়ে। তো আপনারা সাধারণত এভাবেই বেছে নেবেন। এগুলো পাতা এভাবে রাখলে কোনো সমস্যা নেই, কারণ এগুলো এমনি থেকে যখন সেদ্ধ করবেন তখন খুব কমিয়ে আসবে। তো এভাবে আপনারা রাখতে পারেন, আবার অনেকে কুচি করেও নিতে পারেন। তো আমি এভাবে কোনোটা বড় মনে হলে এভাবে কেটে দেব, দিয়ে এভাবে রেখে দেব। আমার শাকগুলো অনেক তরতাজা ছিল, তো এর জন্য এগুলো খেতেও ভালো লাগবে। তো এভাবে ঝেড়ে ঝেড়ে কেটে নেবেন। তো এভাবে রাখলে হয়ে যাবে। এই যে আপনারা দেখেন আমার এগুলো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আমি সুন্দরভাবে এগুলোকে বেছে নিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে ভেজে দেখাবো আপনাদের। তো এই যে বন্ধুরা, আমি পাতিলটা বসিয়ে দিয়েছি। তো এখানে পাতিলটা বসানোর পরে আমি যে শাকগুলো আছে সে শাকগুলো দিয়ে দিব। এই যে আমি শাকগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি। তো এখন এই শাকটা এখানে দিয়ে দিলাম। তো এটাকে ভাপিয়ে নিব আগে। তো আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। এই যে সামান্য পরিমাণে লবণ দিলাম। যদি কম বেশি হয় সেটা পরে ঠিক করে নেওয়া যাবে। তো প্রথম অবস্থায় আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। এরপর যে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত। এটাকে এখন আমি ঢেকে রাখলাম। এ পর্যায়ে ঢাকনাটা উঠায়ে একটু উল্টে পাল্টে ভালোভাবে দিব, যাতে লবণ টবণগুলো সব এক জায়গায় হয়ে যায়। এটা দেখতে পাচ্ছেন পানি নাই, শুকিয়ে গেছে। তো আর একটু শুকনো শুকনো হইলে সেটা আমি নামিয়ে নেব। এই পর্যায়ে এটা দেখে নেব যে লবণটা হয়েছে কিনা। না, লবণ ঠিক আছে, লবণ আর দেওয়ার দরকার নেই। তো পানিটা আর একটু শুকিয়ে আসুক, সে পর্যায়ে আমি এটাকে পেঁয়াজ দিয়ে ভেজে নেব। তো এখন পেঁয়াজ দিয়ে ভেজে নেওয়ার পালা। আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি, সাথে কেটে নিয়েছি কাঁচামরিচ। তো এটাকে এখন আমি লাল লাল করে ভেজে নেব।
এখন আমি এখানে তেল দিয়ে দিলাম। তো এটাকে যতক্ষণ না লাল লাল হয়ে ভেজে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। কলমি শাকটা আমার খুবই ফেভারিট, তো কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মতো কলমি শাককে ভালোবাসে সেটাও বলবেন। তো এই যে অলরেডি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে যে কলমি শাকগুলো রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। তো এই যে শাকটা দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এভাবে কে কে ভাজে আপনারা অবশ্যই বলবেন। আর আমার যদি রান্নাবান্না আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই পর্যায়ে আমার শাকটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। তো এই পর্যায়ে আমার শাকটা ভাজা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো এই যে দেখেন আমার শাক ভাজাটা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।